জোকস, বিভিন্ন গল্প হতো। সেই গল্প দু একটি আমি বলার চেষ্টা করছি, কিন্তু তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে নিই। একদিন কোনো একটা জায়গায় এই জোকস বলছিলাম, আমরা এক ছোটো অনুরোধ করলো, মানব ভাই একটা জোকস বলে। তো আমি বলা শুরু করলাম। একটু পরে আমার ছোটো ভাই আমাকে বললো, মানন ভাই আপনি যে আপনি জোকস কইতে আসেন, এ তো যখন আপনার শেষটা হইব তখন পুইলা কি করেছিলেন মানুষের ব্যাকে দিতে চাই। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কিন্তু আমি প্রথম থেকে যা শুরু করেছিলাম ওটা কিন্তু ভুলবেন না, মনে রাখবেন। আর হাসবেন, হাসলে বলে স্বাস্থ্য ভালো হয়, শরীর ভালো হয়, হার্ট ভালো হয়, হাসবেন। এ দেশের লোক তো পয়সা দিয়ে হাসতে যায়। তা আমি আপনাদেরকে দু একটা ঘটনা বলি। একটা ঘটনা হচ্ছে এরকম যে ফকিরাপুর বাজারে TNT কলেজের সামনে, ঢাকা ফকিরাপুর বাজারে, ওইখানে তখন মুরগির আড়ত বসত, মুরগিওয়ালা মুরগি নিয়ে বসতো। তো কয়েকটা পাকিস্তানি সৈন্য, ওদের ওইখানে একটা ক্যাম্প ছিল TNT স্কুলের মধ্যে। তো ওদের ইচ্ছা হলো যে যাই না, কয়েকটা মুরগি নিয়ে আসি, যদি একটা বাহানা লাগে। তো বাহানা করার জন্য ওরা আসলো, এসে প্রথমে একজনকে ধরলো, ধরে বললো, এই মুরগিওয়ালা, তোমার এই মুরগিকে তুমি क्या खिलाते हो, মানে মুরগিকে তুমি কি খাওয়াও? তো বলে, সাহেব কি আর খিলাতা है, ওই যে চালের খুদ গুঁড়ো এই সমস্ত খাওয়াই আর কি, ওকে ওই খুদ গুঁড়ো খিলাতা है, খাওয়াতা है। তো ওই সোলজার ওর পাশার মধ্যে দুটো হাতে বেদ ছিল, দুটো বাড়ি কয় বেটা, তুমি আর ওই অন্য কোনো জিনিস পেলে না, এই যে আমাদের সোলজাররা খুব পুরো এরা খেতে পায় না, চাল পায় না, আর ওইগুলো তুমি মুরগিকে খাওয়া, দে দে দে, 5টা মুরগি দিল, 5টা মুরগি দিল। এরপরে পাশের জনের কাছে গেল, গিয়ে বললো যে তুমি তোমার মুরগিদের কি খাও? তা বললো যে আমার মুরগিকে আগের জন তো চালগুলো দেখেছে, বেতও খেয়েছে, মুরগিও নিয়েছে। ও একটু বুদ্ধি করে বললো যে আমি কি খাওয়াতা হ্যাঁ, ও কুচি 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 ওই গম খাওয়াতা হ্যাঁ। তো ওরা বলে কি এই গম দিয়ে আমাদের সৈন্যরা রুটি খায়, যুদ্ধ করে, রুটি খেয়ে যুদ্ধ করে, সেই গম তুই মুরগি খাওয়াস বেটা। ওকেও দুটো বাড়িতে বলো 5 মুরগি। তো দিয়ে দিল 5 মুরগি, উপায় তো নেই, দিল। এরপরে গেল তৃতীয় জনের কাছে। তো তৃতীয় জন ছিল কিন্তু একজন ঢাকায়। আর এর আগে আমি অনেক জায়গাতেই বলেছি যে ঢাকায় যখন উপস্থিত বুদ্ধি খুব কম লোকেরই থাকে। তো ঢাকায় দেখলো যে এ তো এই একজন বলেছে আমি চাল খুদ খাওয়াই, চাল খাওয়াই বলে বেদ খেয়েছে, 5টা মুরগি গেছে। আর তৃতীয়জন বলেছে আমি গম খাওয়াই, তারপরে ওরও বেদ খেয়েছে, ওরও 5-10টা মুরগি গেছে। তো ও তখন বুদ্ধি করে বললো, ওকে তখন বলে তুমি কে খেলাতে হবে, বলো কে খেলাতে হবে? তো ও বলে, সাহেব আমি ওই দুধ গুঁড়োও খাওয়াই না, ও গমও খাওয়াই না, সকালে শোভা ওইটা ওপরে একটা করে টাকা দিয়ে দিই, ওরা যা খুশি তা খায়। তো পাকিস্তানি সোলজার তখন, ওরা তখন বললো, ও তুম বহুত আচ্ছা দিয়ে, বহুত আচ্ছা দিয়ে, তুম বহুত আচ্ছা, তুম 10 মুরগি দিয়ে। ওর কাছে 10টা মুরগি। আরেকটা ঘটনা ছিল এরকম, মায়া কারণে আমাদের যেখানে বাড়ি ঢাকা, আমাদের স্টেশন পার হয়ে যেতে হতো রেশন আনতে স্টেশন। তো আমি রেশন আনতে যাচ্ছি, আমার হাতে রেশনের ব্যাগ, ব্যাগের মধ্যে রেশন কার্ড। তো স্টেশনে আর্মি পাহারা থাকতো, এটা আমি বলছি যখন অসহযোগ আন্দোলন চলে ওই সময়কার কথা। তো আমি যখন স্টেশন থেকে নেমেছি, আমাকে বলে দিয়ে, এই তোমার কার্ড দেখাও। তো আমি বলি কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, যেতেও পারছি না, আর্মি দেখে তো ভয়ও লাগছে। তো চুপচাপ আছে। তো আবার বলে কে হওয়া, দেখাও কার্ড দেখাও। তো আমার ব্যাগের মধ্যে রেশন কার্ড ছিল, নিয়ে ওই হাতে ওর হাতে দিলাম। তাই বললাম যে খান সাহেব আমারা কার্ড তুমি দেখে নাও। তো তো কার্ডটা দেখলো, দেখে বলে যে তোমার ফটো কি যাক। এখন ধরো আরেক দিকে ধরো, কার্ড তো রেশন কার্ডটাই দিয়েছিলাম, তো এখন বলে ফটো। তো শেষে আর কী করবো, তখন ওই
माथे एक बुद्धेश्वर देखी ना बोले कि खान साहेब फोटो तो आमार फोटो तो मायर काछे होता है। तो तखन ओई पाकिस्तानी तखन बोले कि दूसरा टाइम वो माँ से फोटो लेके आना, ठीक है अब जाओ, बोले 5 मिनट